সাবজেক্টের উপরে ট্রেনিং করতেছেন? বাংলা বিষয় না? মাশাআল্লাহ। তো বেশ সময় ধরে দেখছি আমি খেয়াল করলাম যে আপনি বাংলা তাদেরকে বর্ণগুলা শেখাচ্ছেন, মাশাআল্লাহ অনেক সুন্দর। আর আমরা আসলে আল-হিকমা বিদ্যানিকেতন আমাদের এইভাবেই কিন্তু আমরা মাঝে মধ্যে শিক্ষকদেরকে আমাদের নিজেরা যারা ট্রেন আপ করে আসছে ওনাদের মাধ্যমে আমরা আমাদের সহকারী শিক্ষক যারা তাদেরকে আমরা ট্রেনিং দিয়ে থাকি। কারণ শিক্ষা যদি আপনি দিতে হয় তাহলে আপনাকে অবশ্যই ট্রেনিং করতে হবে। উইদাউট ট্রেনিং কোনো টিচার পারফেক্টলি তার যে মেধাটা শিক্ষার্থীদের দিতে পারবে না। আমি একটু দেখি ঘুরে ঘুরে, যেহেতু আসলাম আমাদের ম্যামেরা। আচ্ছা মাশাআল্লাহ, ম্যাম এগুলো কি লিখছেন? সর্বর্ণগুলো লিখছেন না? আমরা তো সর্বর্ণ সবাই পারি, কিন্তু আজকে যে আপনি একটু লিখলেন এর মধ্যে কি কোনো ডিফারেন্স কিছু পাইছেন? হ্যাঁ, একটু ডিফারেন্স অবশ্যই আছে, তাই না? এতে কি আমাদের কাছে কি মনে হলো যে আমরা আসলে যদি ট্রেনিং করি তাহলে আমাদের নতুন কিছু শিখতে হবে। থ্যাংক ইউ। তো ম্যাম ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো দেখলাম আপনি অনেক সুন্দর করে লিখছেন বর্ণগুলা। এতে করে আমাদের মনে হলো যে ট্রেনিং করাতে আমাদের জন্য অনেক ভালো হচ্ছে, তাই না? মাশাআল্লাহ। তো এদিকে আমাদের আসমা ম্যাম, তাই না? মাশাআল্লাহ, আমাদের আল-হিকমা বিদ্যানিকেতন একজন সিনিয়র টিচার। তো দেখলাম আপনি অনেক সুন্দর করে আমাদের এই সর্বর্ণগুলো লেখেন, তাই না? তো এতদিন পড়ার পরেও যে আবার আজকে ট্রেনিং করবেন, এর মধ্যে কি নতুন কিছু পাইছেন মনে হয়? আমার এতদিন রিটাতে মানে ভুল হতো, এখন ট্রেনিং এর মাধ্যমে আমি রিটাতে পূর্ণভাবে শিখতে পারছি যে কিভাবে লিখতে হবে। আসলে শেখার কোনো শেষ নাই, আমরা যতই ট্রেনিং করব ততই আমরা পারফেক্টলি হব। তো আসলে আমার মনে হয় যে প্রত্যেক স্কুলের টিচারগণের এইভাবে ট্রেনিং করা দরকার আছে। বসুন। ধন্যবাদ। তাই না? ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি অনেক সুন্দর করে লিখছেন, এর মধ্যে আবার আপনি ম্যামে কিন্তু মার্ক করছে কিছু, আবার গুড লিখছেন, তারপরে স্টার দিচ্ছেন। তো এই ট্রেনিং এর মধ্যে কিছু নতুন কিছু পাইছেন? তো আমি এদিকে পিছন দিকে যদি দেখি নূপুর ম্যাম, তাই না? মাশাআল্লাহ, যাই হোক উনি লিখছেন। এবং আমাদের যে গতানুগতিক যে সিস্টেমটা ক্লাসে যখন ম্যামেরা অনেক সময় বাচ্চাদের ভুল হয়, আবার কাটে কেটে আবার লিখে দেয়, এইভাবে কিন্তু আমাদের আজকে ট্রেন আপটা মূলত হচ্ছে যারা টিচার, তারা আমরা টিচার মনে করবো না, ওনারা হচ্ছে আমাদের স্টুডেন্ট। তো স্টুডেন্টের কোথায় কোথায় ভুল আছে টিচাররা ধরবে, ওনাকে ভালো করে শেখাবে, উনি আবার আপনি করেন পরে আপনি ক্লাসে বাচ্চাদেরকে শেখাবেন, তাই না? এদিকে আরেকজন ম্যাম দিয়েছে মাশাআল্লাহ, একদম স্টার স্টুডেন্ট। ওনার টিচার ওনাকে স্টার দিয়েছেন, অনেক সুন্দর করে আমাদের ম্যাম সর্বর্ণ লিখছেন। ম্যাম ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আজকে যে ট্রেনিংটা করলেন আপনি করতেছেন, কেমন লাগছে? স্যার অনেক ভালো লাগে। আমরা তো সবাই লিখতে পারি, বাট সঠিক কথাটা মেইনটেইন করে লিখতে পারি না। আজকে এই ট্রেনিং এর মাধ্যমে আমি জানলাম যে মাশাআল্লাহ। হ্যাঁ, তাইলে আমাদের মাঝে মাঝে এরকম ট্রেনিং করা দরকার, তাই না? ওকে, ধন্যবাদ। এদিকে আরেকজনের জন্য ঠান্ডা ম্যাম ভালো আছেন? ম্যাম ভালো আছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ। তো যাই হোক লেকচার সুন্দর করে ট্রেনিং করতেছেন, কেমন লাগতেছে আপনার কাছে? খুবই ভালো লাগতেছে। আর আমরা তো সর্বর্ণ লিখি, কিন্তু অনেক বর্ণ আমরা পাই না, যেমন রি আমার কাছে একটু মানে ডিফারেন্ট আর কি। জি জি। কিন্তু আজকে কারেকশন হয়ে গেছে। হ্যাঁ, কারেকশন হয়ে গেছে। রাইট রাইট। তো এদিকে আছে আমাদের একজন মেয়ে মাশাআল্লাহ একদম স্টার পাচ্ছেন, জলি ম্যাম, কেমন আছেন? স্যার ভালো আছে স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি অনেক সিনিয়র টিচার, কিন্তু তারপরেও আবার আজকে সমস্যা ট্রেনিং করতেছেন। হ্যাঁ স্যার, অনেক ভালো। অনেক ট্রেনিং করছেন না তার আগে, কিন্তু আজকে যে ট্রেনিং করতেছেন করাতে আপনার অনুভূতিটা কেমন? অনেক আনন্দ লাগতেছে স্যার। এই বর্ণনা একটু বলছিলাম যে ম্যাডাম কি করে দিয়েছে। মাশাআল্লাহ। যাই হোক প্রত্যেকটা লেখায় কিন্তু আমাদের ম্যামে খুবই পারফেক্টলি উনি লিখছেন। তারপরেও যে শেখার কোনো শেষ নাই, শেষ দোকানের সামনে রেখে আমাদের আল-হিকমা বিদ্যানিকেতন আমরা প্রতিনিয়তই কিন্তু আমাদের টিচারদেরকে নিয়ে আমরা এইভাবে ট্রেনিং করি। যার যেখানে একটু জড়তা আছে আমরা এখানে শুধরানোর চেষ্টা করি। ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি সবার আগে যিনি বসে আছেন আমাদের সাথী ম্যাম, কেমন আছেন? ভালো আছেন? আচ্ছা আচ্ছা। তো আজকে যে বাংলা ট্রেনিং করতেছেন কেমন লাগছে? তো আপনার কি কাছে মনে হয় যে আমরা মাঝে মাঝে এরকম ট্রেনিং করা দরকার? তো যাই হোক ধন্যবাদ। আসলে আমার মনে হয় এরকম ট্রেনিং মাঝে মাঝে করা দরকার। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি তো আমাদের অনেক সিনিয়র টিচার, তারপরও আজকে দেখলাম আপনি বাংলা ট্রেনিং করতেছেন, কেমন লাগছে এই ট্রেনিং করে? ভালো লাগতেছে স্যার। যে আমরা যে উপজেলায় গিয়ে বিভিন্ন সময় প্রশিক্ষণ নিচ্ছি বা 2017-18 থেকে যে প্রশিক্ষণগুলোতে গেছি, স্যারও বলছে যে প্রশিক্ষণের কোনো শেষ না। আপনি জানেন আপনার একটা প্রশিক্ষণে গেলেন, আরো নতুন কিছু শিখবেন, আরো নতুন কিছু জানবেন।
হয়তো বা বর্ণার ধারণা আমার আগেই ছিল, কিন্তু বিভিন্ন হ্যালো স্টুডেন্ট হাউ আর ইউ না, যেটা আমাদের স্বাগতম বক্তব্য থাকে ওটা। তারপরে ওপেন ইউর নোটবুক, ওপেন ইউর ডায়েরি, প্লিজ গিভ মি ইউর বুক, ইংলিশ টেক্সট বুক, প্লিজ গিভ মি এ পেন। টুকটাক ইংলিশ একটু একটু বলতেই হয়। আর লেখা যখন আমরা দেখি না আগে শুরু করেন না, একবারে কিন্তু চান্স ঘুরে গেলে দেওয়া যাবে না, আপনার গাড়ি কিন্তু ওকে Wow.